গত শতাব্দীর শেষের দিকে কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহমান গোমতী নদীর গতিপথ পরিবর্তন করা হয়। নগরীর উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্ত শুভপুর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার। বর্ষাকালে নদীর তীর ভাঙনের আশঙ্কায় সে সময় পরিবর্তন করা হয়েছিল গতিপথ। নদীর দুই তীরের অনেকাংশে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করে দখল করা হয়েছে। এতে ময়লা আবর্জনা ফেলায় ভরাট হয়ে গেছে অনেক জায়গা। বেশিরভাগ জায়গায় কচুরিপানা জমে গেছে। নগরবাসীর দাবি দ্রুত সংস্কারের। মরা নদী আর চতুর্দিক দিয়ে মানুষ যেভাবে অত্যাচার অনাচার করে এটা শেষ করে দিছে। ময়লা আবর্জনায় তারপরে এটা একটা পরিবেশ দূষণীয়। সুন্দরভাবে পরিষ্কার করে দিলে আমরা চলাফেরা করতে সুবিধা হইব। এদিকে বিগত বছরগুলোতে নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি বলে জানান পরিবেশ আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সভাপতি। যত পর্যায়ের আপনার কনভিন্সিং বক্তব্য থাকে সবগুলাই তাদেরকে বললাম, তারাও কনভিন্স হইল, কিন্তু এরপরে তো একদিনও কুমিল্লার মানুষের একটা মিছিলও দেখলাম না। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন, সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। 4টা ব্রিজ, সাসপেনশন ব্রিজ হবে এবং এই কাজগুলো হইলে কুমিল্লা শহরের বিশেষ করে উত্তর অংশের একটু সৌন্দর্য, তারপর মানুষের নিঃশ্বাস নেওয়ার একটা স্থান হবে। পুরাতন গোমতী নদী সংস্কারে প্রায় 200 কোটি টাকা বরাদ্দের প্রকল্পের কাজটি কবে শুরু হবে সে অপেক্ষায় নগরবাসী। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।